রেখে গেছে গাছ বাঁধতে। টিভি চলছে আর গুড মর্নিং। শালিক পাখি কিচিরমিচির করছে। তো সকালবেলা উঠেই যথারীতি আমি আমার ছাদ বাগানে এসেছি আর গাছপালাগুলো খালি গাছপালাগুলোকে একটুখানি দেখছি। কালকে খাবার দিয়েছি, দেখছি খুব একটা বেশি খায়নি পাখিরা, যেমনটা আছে, যেমনটা দিয়েছিলাম ঠিক তেমনটাই আছে। তো পায়রারাও দেখছি গমটা খায়নি। খালি মনে হয় ঘুঘু আসে, ঘুঘু কাউনদানা ওইগুলো খায়, ছোটো ছোটো যেই সেগুলো। বরবটি অনেকগুলো হয়েছে, আবার বরবটি তুলে নিতে হবে, একটু কচি কচি অবস্থায় তুলতে হবে। মানে এমন হয় কি অনেকটা পেকে ওঠে, তারপরে আমি মানে অপেক্ষা করি আরও দু চারটে হোক, আরও দু চারটে হোক, একসঙ্গে তুলবো, এই করে পেকে ওঠে। তো যাই হোক, আজকে অনেক দিন পর গাছে একটু জল দিতে হবে। তার কারণ হচ্ছে কদিন বৃষ্টি হচ্ছিলো, গাছে জল দিতে হচ্ছিলো না, কিন্তু মনে হলো আজকে একটু জল দিতে হবে, ওই জন্য ছাদে উঠলাম, গাছপালাগুলো দেখলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকে যেহেতু ভোটের রেজাল্ট, তাই ওই দিকেই বেশি আমাদের নজর থাকবে, সকলেরই তাই, আমার শুধু একা নয়, সকলেরই। তো আমি চাটা খেয়ে ছাদে চলে এসেছি। আমার কর্তা এখনও আসেনি মর্নিং ওয়াক থেকে, কিন্তু একা একাই দেখলাম অনেকক্ষণ হয়ে গেছে, আমি নিজের মতো করে আজকে চা খেয়ে নিয়েছি। আজকেও অনেকগুলো জবা ফুটেছে, সাদা, হ্যাঁ সাদা একটা ফুটেছে, গোলাপি দুটো, লাল অনেকগুলো ফুটেছে, লাল 7টা। এই তো ঝিঙে, চিচিঙ্গা সব গাছ লাগানো হয়েছে, এদিকে চাল কুমড়ো, কোনোটাই কিছু হয়নি। তবে প্রতিদিনই একবার করে এসে দেখতে হয়, না দেখলে ঠিক শান্তি লাগে না। অনেক টগর ফুটেছে আজকে, কসমস আর বোগেনভিলিয়া তো আছেই। আবার আমি একটুখানি যেই ফুলগুলো একটু পুরনো পুরনো হয়ে যাচ্ছে, আমি মাথার ফুলটা কেটে নিয়ে চলে যাচ্ছি, যাতে গাছটা একটু ঝাঁপালো হয়ে যায়। আচ্ছা, বেলজুই এখনও ফুটছে, বেলটা বোধ হয়, বেলও দুটো ফুটেছে, দুটো কেন 3-4টে ফুটেছে, জুঁই অনেকগুলো ফুটেছে, জুঁই বেশ অনেকগুলো ফুটেছে। বেল জুঁইগুলো বেশিরভাগই ঘরে নিয়ে যাচ্ছি, এই বুদ্ধ জুঁইটা তো খুব সুন্দর হয়েছে। যাই হোক, ভোটের রেজাল্ট, আজকে তো ভোটের রেজাল্ট 4 মে। তো ভোটের রেজাল্ট যাই হোক না কেন, মানে আমরা কারো বিরোধিতা করব না, কি বলবো, মতভেদ থাকতে পারে, কিন্তু এই হিংসাত্মক ঘটনা যেগুলো হয় ভোটের পর, সেগুলো আমরা করব না। হয়তো যে আমরা এই যে ধরো আশেপাশে যারা রয়েছি, তারা নিশ্চয়ই আমার মতের সাথে ওর মতের মিল নেই, এদের মতের মিল নেই, কিন্তু দিনের শেষে আমরা কিন্তু কী গো রত্না কেমন আছো, 2 আদা শুটকি এনে আমাকে দেবে, অমিতা দি, কী বলবো, অমিতা দিয়ে আবার যখন কোথাও যাবে, ঘুরতে যাবে, এটা ওটা আমাকে এনে দেবে, কোথায় নারকেল, কোথায় লাউ, এইসব। তো দিনের শেষে আমরা পাড়া প্রতিবেশী এবং সকলের একে অপরের জন্য বেঁচে থাকি, তাই মতভেদ থাকলেও আমরা কারো সাথে কারো হিংসা বা ঝগড়াঝাটি এসব করব না। তোমরাও এটাই শপথ নাও, হয়তো মতভেদ তোমার সাথেও আমার হতেই পারে, কিন্তু আর আমি অত বেশি রাজনীতি বুঝি না, তাই আমি ওই সবার সাথেই মিলেমিশে থাকি। আমার সাথে কোনো এই রাজনীতি নিয়ে খুব একটা বিরোধ হয় না, যে যা বলে চুপচাপ শুনি। হ্যাঁ, ভালো মন্দটা নিজের মতো করে বিচার করবার চেষ্টা করি, এই। তাই কোনো মতভেদ আমি দেখার ঘরে ছিল, একদম নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু এই ছাদে নিয়ে এসেছি, এখন দেখছি বেশ ভালোভাবে হয়েছে।
চা করে রেখেছিলাম, চা নিয়ে চলে এসছে। চা এখানে ফেলে রেখে গেছে গাছ বাঁধতে। কি খবর ভোটের? হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই। চাটাকে খেয়ে নাও, তারপরে বাঁধো। চা পাহারা দিতে হচ্ছে না, কাকে এসে মুখ না দিয়ে দেয়। ভাববে যে জল পেয়েছি, একটুখানি বিস্কুট চুবিয়ে দিই। ও গাছটা উপরে উঠে এসছে, দেখেছ? ওই যে, হ্যাঁ, ওটাই কোথায় দেবে বলো তো? না, ওটা এত দূর যখন উঠে এসছে, ও ঠিক কিছু না কিছু ব্যবস্থা করো। আগে চাটা খাও। হ্যাঁ, ভালো হচ্ছে এখন, বেশ অনেকগুলো করে করে। না, কোথায় একটা, অনেকগুলো ফুটেছে। না, একটাই গাছ কিন্তু অনেক। আচ্ছা আচ্ছা। নান্টু, আমার নান্টু, চলো, হয়ে গেছে আমার গাছে জল দেওয়া, চলো নিচে চলো। আজকে গাছের জুঁই ফুলগুলো রান্নাঘরে রাখলাম, রান্না করতে করতে এর সুন্দর গন্ধ পাবো। ভোটের রেজাল্ট শুনতে শুনতে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, মুড়ি, কলা আর সুজি। ভোটের রেজাল্ট শুনছি, সকাল থেকে এই একটা কাজ। আর আমার কথা বাজারে গেছে, এখন 11:20 বাজে। আজকে বাজার থেকে আসলে হয়। যাই হোক, যেই জিতুক আর যেই হারুক, আমরা সাধারণ মানুষ, আমাদের রান্নাবান্না করে খেতে হবে। কিন্তু বাজার আসেনি, আমি রান্নাটা করব কী করে? হ্যাঁ, তা বসে বসে এখন ভোটের রেজাল্টটাই শুনি। অন্যান্য কাজকর্ম কিছু করতে ইচ্ছা করছে না, কে গিয়ে কে পিছিয়ে, এইটাই আর কি আমি দেখছি। এখন 11:20 বাজে। যাই হোক, 12টার মধ্যে হয়তো রেজাল্ট বেরিয়েই যাবে। হ্যাঁ, আজকে সবাই এই ভোট গণনা নিয়েই ব্যস্ত, সবাই অপেক্ষা করে আছো যে কোন দল জিতবে, কোন দল হারবে। আজকে রান্না করব হচ্ছে পাবদা মাছ। এর আগের দিন পিসি পাবদা মাছ পাঠিয়েছিল। পাবদা মাছটা যেভাবে করেছে, আজকে মনে মনে ভাবছি আমিও সেইভাবে করব। পাবদাটা খেয়ে আমার বেশ ভালো লেগেছে, তাই আমি মনে মনে ভাবলাম আমিও তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। নুন, হলুদ আর কাঁচা সর্ষের তেল মাখিয়ে পাবদাটা রেখে দিলাম। দেখো, সবাই যে রাজনীতি করে বা রাজনীতি বোঝে এমন তো নয়। আমি হচ্ছি সেই দলের মানুষ যে রাজনীতি কিচ্ছু বোঝে না, একদম সত্যি বলছি, আমি কিচ্ছু বুঝি না। হ্যাঁ, তবে একটা বিশেষ দলকে তো আমি ভোট দিয়েছি অবশ্যই, কিন্তু আমি সংসার জীবনেরও সত্যি কথা বলতে কি রাজনীতি বুঝি না, আর বাইরের রাজনীতি তো একদমই বুঝি না। দেখো, আজকের রান্নায় আমি টমেটো, বেগুন দেবো, সেটা কেটে নিয়েছি। এখন পাবদা মাছটা ভেজে নেব। তার আগে আমি বেগুনটা ভেজে তুলে রাখবো, তারপরে পাবদাটা ভাজবো। পিসিকে জিজ্ঞাসা করা হয়নি, তবে পাবদাটা খেয়ে আমার যেটা মনে হয়েছে, একদম হালকা পাতলা গরমের জন্য একদম উপযুক্ত একটা রেসিপি। আর রান্না করতে করতে আমি যে বোতলে জলগুলো দেখলাম ফুরিয়ে গেছে, সেগুলোকে ভরে রাখছি। আজকে দাদা বৌদিদের বাড়িতে যাব। বৌদি বেশ কদিন ধরে বলছে যে মাসিমা আমার সঙ্গে দেখা করতে চাইছে। তো মনে মনে ভাবলাম যে ঠিক আছে, বৌদিদের বাড়িতে আজকে যাওয়া যাক। আর অনেক দিন সত্যি কথা বলতে কি আমার ঘর থেকে বেরোনোও হয় না, একটু বাইরে বেরোলে না মনটাও ভালো লাগে। তাই আজকে মনে মনে ভেবেছি বিকেলের দিকে যাব। দেখো, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন পাবদাটা আমি ভেজে নিচ্ছি। এই দেখো, পাবদাটা ভাজা হয়ে গেছে। আর আমি মাছ ভাজার একটা টিপস দিয়েছিলাম, সেটা আমার মনে হয় তোমরাও ফলো করো। আমি সেইটা ফলো করেই করি, কড়াইয়ে একদম আটকায় না। আচ্ছা, এর আগের দিন আমি একটা শাড়ি পরেছিলাম, যে শাড়িটা পরে আমি জিজ্ঞাসা করেছিলাম শাড়িটার নাম কি। দেখলাম আগমনী মুখার্জি সে লিখেছে, কাকিমা বাহা শাড়ি। একদম ঠিক বলেছ। এছাড়া অনিমা মণ্ডল দিদিভাইও বলেছে যে এটা বাহা শাড়ি। আর প্রতিমা রক্ষিত দিদিভাই তো বলেই দিয়েছেন সিরিয়ালটার নাম কি। সিরিয়ালটার নাম ইষ্টি কুটুম। আমার শাশুড়ি মার যা পছন্দের সিরিয়াল ছিল না, কি বলবো। কালো জিরে, কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু হলুদ দিয়েছি, টমেটো দিয়েছি, নুন দিয়েছি, একটুখানি ধরো ভাপে ভাপে টমেটোটাকে একটু মজিয়ে নেব, তারপর জল দেব। এই রান্নায় মশলাপাতি কিচ্ছু দেয়নি, কিন্তু আমার খেয়ে এত ভালো লেগেছিল কি বলবো। মনে হচ্ছিল যে একদম হালকার মধ্যে খাবার, অথচ সুস্বাদু। তো দেখো, এই যে জল দিয়েছি,
ভালোভাবে ঝোলটা ফুটে ওঠার পর আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। টমেটোটা একটু গলে গলে যাবে এরকম, আর একদম প্লেন কাঁচা লঙ্কার ফ্লেভার, কালো জিরের ফ্লেভার থাকবে, টমেটোর স্বাদ, আর এর মধ্যে একটু বেগুন দেবো, মাছ দিয়ে একটু ফুটিয়ে নেবো, আর একদম শেষে বেগুনটা অ্যাড করবো। বেগুনটা এখন অ্যাড করছি না, মাছটা 2-1 মিনিট ফুটিয়ে নিয়ে বেগুনটা দিয়ে তারপর নামিয়ে ফেলবো। ব্যাস, এই ঝোল। তোমরা কি কেউ এরকম মাছের ঝোল করো? আর যদি না করো তাহলে একবার করে দেখো, আমার বেশ ভালো লেগেছে, করে দেখতেই পারো। অনেক সময় আমাদের কি বলতো, অনেক মশলাপাতি দিয়ে রান্না খাবার খেতে ভালো লাগে না, একটু এরকম ধরনের হালকা পাতলা রান্না করলে খেতে ভালোই লাগে। এই হচ্ছে মাছের ঝোল, আর আজকে নিম বেগুন খাবো। বেগুন ভাজা একটু রেখে দিয়েছি, আর নিম পাতা রয়েছে, ব্যাস। আর একটুখানি দইও আছে, এটা ভাপা দই, এটা বৌদি করে আগের দিন পাঠিয়েছিল, তো সেটা অর্ধেক খাওয়া হয়েছে আর অর্ধেক রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চের মেনু। তারপর বসে বসে ভোটের রেজাল্ট শুনেছি। 7:25 বাজে, আমি আমার কর্তা দুজনে এখন দাদা বৌদিদের বাড়িতে যাচ্ছি। আর মোটামুটি ভোটের রেজাল্ট তোমরা সবাই জেনেই গেছো, এটা আমাদের আগে থেকেই সিলেক্ট করা ছিল যে আজকে ওখানে যাব। আমি বলছিলাম যে অনেক দিন কোথাও বেরোই না, তো বৌদি বলে ঠিক আছে আমাদের বাড়িতে এসো। মাসিমা এসছে, মাসিমা অনেকদিন ধরেই বলছে আসো, পশ্চিমবাংলার উন্নতি হোক সব দিক দিয়ে। সরকার কেন্দ্রে আর স্টেটে একই বঞ্চিত চলুক। হ্যাঁ, আর 49 বছর বড় হবে এটা। আচ্ছা ঠিক আছে, নাও চলো এবার যাই। কমফোর্টে 34 বছর, এতে 15 বছর। হ্যাঁ চলো চলো। এটা বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওয়েদারটা বেশ ভালো হয়ে গেছে, তাই না? যাচ্ছি, কি যে ভালো লাগছে, কি হাওয়াটা এত সুন্দর দিচ্ছে না, মানে দারুণ লাগছে, আরাম লাগছে। এখানে কিন্তু কোথাও কিছু দেখা যাচ্ছে না। আর সান্ধ্যকালীন আড্ডার সাথে সাথে ভোটের একদম ফাইনাল রেজাল্টটা দেখবো, তাই তো? কিছু মনে করো না, হ্যাঁ। আজকে আমার বয়সটা একটু কমেছে। কি কমেছে? বয়সটা বয়সটা একটু কমেছে। হ্যাঁ, ভালো লাগছে তো, একদম রীতিমতো মানে সুন্দর লাগছে দেখতে। এগুলো বাড়িতে করলেন নাকি কিনে আনলেন? না, না, কেনা। আচ্ছা আচ্ছা, আমি আমি মাসির করতে সাথে চেয়েছিলাম। দেখা করে আসি। হ্যাঁ, হ্যাঁ। আমি এই চালু নিয়ে আচ্ছা, একটা নিয়ে যাই। হ্যাঁ, একটা চলো। দুটো, হ্যাঁ। হ্যাঁ। বেগুনি ফুলুরি ঢোকার সঙ্গে সঙ্গে বেগুনি, মিষ্টি মুড়ি দিয়ে খাওয়া হবে। ও মিষ্টি। হ্যাঁ, আপনার সঙ্গে প্রায় দিনই দেখা করতে আসবো আসবো করছিলাম। দিয়েছে নাকি? মুড়িতে লঙ্কা বোধহয় কুচোনো আছে। না না জানি বুঝতে আমি পাইনি তো খাই নাই বড়া গুলো দিয়ে। এইদিকে টিভি চলছে, এই যে। হ্যাঁ, আসবো, আবার আসবো। ও এরকম আওয়াজ করছে, পুরো মনে হচ্ছে যেন ওই ছুঁচোই আওয়াজ করছে। যাই হোক, আমরা চললাম। আমি বলে দেখলাম যে আয় আয়। ও মানে ওই আওয়াজে আসে নাকি? আর ওর বাবা- আজকে আমি বলেছি যে এগ রোল খাবো। এগ রোল নিয়ে বাড়িতে ঢুকলাম, আর এখন বাজে 9:30। বৌদিদের বাড়িতে যখন গেছি আর কি, সন্ধ্যে সন্ধ্যে খাওয়া হয়ে গেছে, তো রাত্রেবেলা একটু কিছু খেতে হবে বলে আনলাম যে আজকে রান্নাবান্নাও করা নেই, আনলাম যে থাক এগ রোলই কিনে নিই। একটা এগ রোল খেলে মানে বৌদির বাড়িতে তো খাওয়া দাওয়া হয়েছে, তারপরে একটু এগ রোল খেয়ে নিলে পেটটা ভরে যাবে। যাই হোক, তোমরা তো নিশ্চয়ই এতক্ষণে ভোটের রেজাল্ট জেনেই গেছো। নতুন সরকার গঠন হবে, আশা করব আমরা সব কিছু ভালো হবে, আমাদের এখানে শিল্প আসবে, শিক্ষা ব্যবস্থা ভালো হবে, তারপরে ধরো মহিলাদের সুরক্ষা, সব কিছু মিলিয়ে আশা করছি নতুন সরকার যখন গঠন হবে তখন ভালোই হবে। হ্যাঁ, তো যাই হোক চলো, আজকে সকাল থেকে টান টান উত্তেজনা ছিল, সারাক্ষণ আমি মোবাইলের দিকে তাকিয়েছিলাম, তারপরে বৌদিদের বাড়িতে গিয়ে টিভির দিকে তাকিয়েছিলাম। আর আজকে এডিটিং কিচ্ছু করিনি, কারণ আজকে মনও ছিল না এডিটিং করবার, সেই জন্য তো সেই জন্য মোবাইলের দিকেই আমি সারাক্ষণ তাকিয়ে বসেছিলাম। আর রেজাল্ট যাই হোক, মানে বিরাট পরিবর্তন হলো। আমি এই যে ব্লগটা যে আজকে করলাম, এই ব্লগটা কোনো রাজনীতি বা কোনো পার্টি টার্টি নিয়ে না, তো পরিবর্তন হয়েছে, আর নতুন সরকার নিশ্চয়ই ভালোই হবে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা।